ফের জনতা দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রতিটি জনতা দরবারের মতন আজকেও যে ছবি দেখা গেল, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন মুখ্যমন্ত্রীর কাছে তাদের মুশকিল নিয়ে, সেই মুশকিল সমস্যার সমাধানের আশায়। এবং বিচারের দাবিতে জনতার দরবারে আজকে কামদুনির প্রতিবাদীরা এসেছিলেন, কামদুনি নির্যাতিতার পরিবারও এসেছিল। আবারও কামদুনির ফাইল খুলবে, বিচার পাবেন তারা, এই আশায় আজকে মুখ্যমন্ত্রীর দরবারে আসেন কামদুনি নির্যাতিতার পরিবার, কামদুনির প্রতিবাদীরা। কামদুনির প্রতিবাদী মৌসুমী কয়াল কি জানালেন শুনবো। দেখুন, আজ জনতার দরবারে এসেছি কারণ বিগত সরকারের আমলে আমরা বিচার পাইনি। আপনারা দেখেছিলেন যে সেই সরকারের আমলে ফাস্ট ট্র্যাক কোর্টে দোষীদের ফাঁসির অর্ডার হয়েছিল এবং আমৃত্যু কারাবাস হয়েছিল, আর হাইকোর্টে এসে তাদেরকে বেকসুর খালাস করে দেওয়া হয়। তো আমরা বিচার পাইনি। আজ আমরা জনতার দরবারে দ্বারস্থ হয়েছি, যেহেতু সেই সময় মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বিরোধী দলনেতা ছিলেন এবং আমাদের কামদুনিতেও গিয়েছিলেন, বলেছিলেন বোন আমরা যখন ক্ষমতায় আসবো তোমরা নিশ্চয়ই বিচার পাবে, আমরা তোমাদের সাথে আছি। তো আজ যখন সরকারে এসেছেন তো আমাদের দাবি তো থাকবেই যে আমাদের ফাইল আবার ওপেন করা হোক এবং পুনরায় তদন্ত হোক, আর দোষীদের দৃষ্টান্ত থেকে দৃষ্টান্তমূলক সাজা হোক। এই মুহূর্তে সল্টলেক বিজেপি দপ্তর, সেখান থেকে আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন সরাসরি। কমলাক্ষ, বিভিন্ন প্রান্তের মানুষ সমস্যার সমাধানের আশায় আসেন, কেউ চিকিৎসার জন্য, সন্তানের, আর কামদুনির প্রতিবাদীরা, নির্যাতিতার পরিবারও আজকে এসেছিলেন বিচারের আশায়। দেখো, প্রায় 43টি পরিবার আজকে কিন্তু এই যে মুখ্যমন্ত্রীর যে দরবার, জনতার দরবার, সেই দরবারে এসছেন। কেউ সহায় সম্বল হারিয়েছেন, কেউ খুনের পর বিচার চাইছেন, যাদের কেস ধামাচাপা দেওয়া হয়েছিল। এই ধরনের প্রচুর ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরের পর। কেউ এসেছেন একেবারে ছোট্ট ছোট্ট বাচ্চাকে নিয়ে, যারা শারীরিকভাবে অসুস্থ, কঠিন রোগে আক্রান্ত, এমন পরিবারও রয়েছেন। তারা বেরিয়ে আসছেন মুখ্যমন্ত্রীর দরবার থেকে, তারা মুখ্যমন্ত্রীর কাছ থেকে আশ্বাস পাচ্ছেন। ঠিক যেমনভাবে কামদুনির পরিবার এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা সাক্ষাৎ করছেন, এই মুহূর্তে তারা দোতলায় রয়েছেন, কথা বলছেন। কামদুনির মতোই আরজি করের চিকিৎসক থেকে শুরু করে রহরা রামকৃষ্ণ মিশনে পাঠরত ছাত্র, যাদের অস্বাভাবিক মৃত্যু, রহস্যজনক মৃত্যু নিয়ে প্রশ্ন ছিল, সেই পরিবারগুলোও কিন্তু আজকে এসছে। তারা সুরাহা চাইছেন, তারা বিচার চাইছেন। এবং সেই জায়গা থেকে আজকে কিন্তু আমরা খবর পাচ্ছি যে একাধিক কেসে মুখ্যমন্ত্রী সরাসরি নিজে বিভিন্ন দপ্তরে পুলিশের আধিকারিকের কাছে, এসপির কাছে ফোন করছেন, নির্দেশ দিচ্ছেন দপ্তরগুলিকে। এবং তারা কিন্তু ঠিক সেই রকমভাবে, এই যে আদ্রিতের পরিবার যেমন, তারা নেমে এসছেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে। কি কথা হলো দিদি? উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে একটু সময় লাগবে, আমাদের অনেক জায়গায় লেটার করতে বললেন, এই মুহূর্তে উনি এই বিষয়টা দেখবেন, উনি বললেন। এইটুকুনি আশ্বাস আমাদের দিয়েছেন। আমাদের হাতে বেশি সময় নেই, ছেলেটা দিনের দিনে আরো খারাপ পর্যায়ে চলে যাচ্ছে। আগে একটু খেতে পারতে, এখন খাওয়াতেও অসুবিধা, গিলতে পারে না। দিনে দিনে হাতে পায়ে জোর আরো কমে যাচ্ছে ওর। কি সমস্যা নিয়ে এসেছে? আমার ছেলের SMA নামের বিরল রোগটি হয়েছে, যার ট্রিটমেন্টের খরচ হচ্ছে 16 কোটি টাকা। তো এখন আমাদের এস্টিমেট দিয়েছেন 16 কোটি টাকা, কিন্তু এখন ছাড় দিয়ে শোনা যাচ্ছে যে সেটা 9 কোটিতে দাঁড়াচ্ছে, কিন্তু সেটাই আমরা কোথায় পাবো? আমরা দোকান বাজার প্রত্যেক দিন, আমি এই ছোটো ছেলেটাকে রেখে পাড়ার সবাইকে নিয়ে, বাড়ির সবাইকে নিয়ে দোকান বাজারে গিয়ে টাকা তুলছি ছেলেটাকে সুস্থ করে, কিন্তু তাতে কতই বা হচ্ছে, আর সবাই দিতে চাইছে না। শুনতেই পারলে যে ঠিক এইরকম একটি অসহায় পরিবারের মতো একের পর এক পরিবার, কোনো সংগঠন যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত, যারা দীর্ঘদিন ধরে বলা যেতে পারে অসহায় অবস্থার শিকার, সেই রকম একের পর এক পরিবার তারা ঢুকেছেন। আজকে 43টি পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করেছেন এবং সরাসরি ইন্টারাকশন করে নির্দিষ্ট নির্দেশ দিয়েছেন সেই দপ্তরগুলোকে। একের পর এক সেই ধরনের ঘটনা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। মানুষ আসছেন জনতার দরবারে মুখ্যমন্ত্রীর কাছে। কমলাক্ষ, ধন্যবাদ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে কামদুনি নির্যাতিতার পরিবারও আজকে এসেছিলেন, কি বললেন তারা, শোনাই। আজকে জনতার দরবারে কি উদ্দেশ্যে আপনারা এসেছেন, আপনাদের দাবি কি থাকে?
দেখুন, আমরা আজকের এই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদার সাথে দেখা করতে এসেছি। যে ভাগে কামদুনির কেসের প্রমাণ সিআইডি লোপাট করে দিয়েছে, আসামিদের কাছ থেকে টাকা খেয়ে প্রমাণ লোপাট করে দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা জানিয়েছি, উনি কোনো অ্যাকশান নেয়নি। উল্টে ওনার কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছিলাম, দেখা করতে গিয়েছিলাম বলে উনি আমাকে শিবপুর থানার জেলের মধ্যে ঢুকিয়ে দেয়, লকআপের মধ্যে ঢুকিয়ে দেয়। কিন্তু এই মুখ্যমন্ত্রী আজকে আমাদের সাথে দেখা করার টাইম দিয়েছে, সময় দিয়েছে। আমরা চাই কামদুনির ফাইল রিওপেন হোক আর পুনরায় তদন্ত করানো হোক। পুনরায় তদন্ত করলে যারা আজকে বাইরে আছে আলটিমেটলি সবাই ভেতরে ঢুকবে। আমি চাই মাননীয় শুভেন্দুদার কাছে, মানে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে সুপ্রিম কোর্ট থেকে আমাদের হাইকোর্টের রায়টাকে ক্যান্সেল করানো হোক, আবার পুনরায় হাইকোর্টের কেস চলুক। বারুইপুর কাণ্ডে এনকাউন্টারের পরই বিচারের দাবিতে সরব হয়েছেন কামদুনির মা। আমাদের স্টুডিওয়ে, যেই 24 ঘন্টা স্টুডিও এসে কামদুনির মা কি বলেছিলেন শোনাবো আপনাদের। আমাদের এই ঘটনা হয়েছে 2013 7ই জুন। সেই থেকে আমরা বিচারের অপেক্ষায় আছি, বিচার আমরা পাইনি। এই যে ঘটনা, বারুইপুরের যে ঘটনা হয়েছে, এরকম ঘটনায় যদি আমার মেয়ের এরকম করেছে, এরকম স্পটে যদি মেরে দেওয়া হতো, আমার আত্মা শান্তি পেত। আমরা যে লোহার কোর্টে বিচার পেয়েছিলাম 3 জনের ফাঁসি আর 3 জনের মৃত্যুকাণ্ড জেলেই মরবে, সেটা তাদের 4 জনের হাইকোর্টে গিয়ে ছেড়ে দিল। ওই 4 জনের যেন ফের ঢোকানো হোক, ওদেরও যেন ওই রকমভাবে গুলি করে মেরে দেওয়া হোক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।